আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই ঘটনা শুনলে আপনি বুঝবেন আল্লাহর রহমত কতটা বিশাল। কখন কোন কাজের মাধ্যমে আল্লাহ খুশি হয়ে আমাদের সব গুনাহ মাফ করে দিতে পারেন, তা আমরা কল্পনাও করতে পারি না। একজন নারী ছিলেন যিনি সমাজের চোখে চরম পাপী। তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন গুনাহর পথে, একের পর এক পাপ করেছেন। চারপাশের মানুষ তাকে ঘৃণা করত, কেউ তাকে সম্মান দিত না। সে ছিল সমাজের অপাংক্তে একজন পতিতা। কিন্তু একদিন সেই নারী হাঁটছিলেন প্রচণ্ড রোদে পুড়ে যাওয়া মরুভূমির পথে। পথ অনেক লম্বা, পিপাসা তীব্র। হঠাৎ তিনি একটি কুয়ার কাছে পৌঁছান, যেখানে একটি কুকুর তৃষ্ণায় কাতর হয়ে জিভ বের করে হাঁপাচ্ছে। সে কুকুরটি কুয়োর কাছে গিয়েও পানি পান করতে পারছিল না, কারণ তার সামর্থ্য ছিল না পানির মুখ পর্যন্ত পৌঁছানোর। এই দৃশ্য দেখে সেই নারী থেমে যান। তার ভিতরে যেন কিছু একটা জেগে ওঠে। তিনি নিজে খুব তৃষ্ণার্ত ছিলেন, কিন্তু নিজেকে না ভেবে তিনি জুতা খুলে নিজের ওড়না দিয়ে জুতা বেঁধে কুয়োর গভীরে নামান এবং পানি তুলে কুকুরটিকে খাওয়ান। কুকুরটি শান্তভাবে পানি খেয়ে ফেলে। একটি নিরীহ প্রাণী তৃষ্ণা থেকে মুক্তি পায়। এটা ছিল খুব ছোট একটা কাজ, কিন্তু আল্লাহর কাছে এটা ছিল অনেক বড়। এই সামান্য দজা, এই মেহেরবানি এতটাই পছন্দ হয়েছে আল্লাহ তাআলার কাছে যে তিনি সেই নারীকে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনা বর্ণনা করে বলেন, একজন নারীকে জান্নাত দান করা হয়েছে, কারণ সে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। সহিহ বুখারী, হাদিস 3321। বন্ধুরা, এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, শুধু নামাজ, রোয়া, হজ এসবই নয়, বরং একজন মানুষ যদি একটিমাত্র ভালো কাজ করে, যদি সে কারো জন্য সামান্য দয়া দেখায়, আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিতে পারেন। কারণ আল্লাহর রহমত সমস্ত গুনাহর চেয়ে বড়। তাই আমাদের উচিত কখনো কাউকে ছোট না দেখা, নিজের গুনাহ দেখে নিরাশ না হওয়া। আল্লাহ চান আমরা ফিরে আসি, ভালো কাজ করি। হয়তো আমাদের কোনো এক ছোট কাজই হবে জান্নাতের চাবি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন।